গ্রামের বুকে এ মা মনসা মন্দির যেন এক ম্যাজিক। 200 কিলোমিটার দূর থেকে মা মনসা মন্দিরকে দেখতে এসেছি। ভীষণ জাগ্রত এ মা মনসা মন্দির। গ্রামের বুকে এ মা মনসা মন্দির যেন এক ম্যাজিক। যে কোনো প্রবলেমের এক সলিউশন এ মা মনসা মন্দির। শনিবার এবং মঙ্গলবার কয়েক হাজার ভক্তের সমাগম হয় এ মা মনসা মন্দির। জয় মা মনসা, জয় মা বিশ্বরী। আজ সেই গ্রামে পৌঁছে গেছে যেখানে রয়েছে নাগনাগিনীর দেবী মা মনসা। এখানে আজ ব্রিটিশ আমল থেকে হয়ে আসছে মা মনসার পুজো, যেখানে রয়েছে মা মনসার শিলা। কিভাবে এই শিলার আবিষ্কার হলো, কিভাবে এই শিলা এখানে আসলো মা মনসার, এখানে স্বয়ং মা মনসার বাহন এখানে কিন্তু প্রতিদিন এই শিলাকে আজ পাহারা দিয়ে রেখেছে। কোথায় এই মা মনসা মন্দির? বীরভূম জেলা পূর্ণ গ্রামে কিন্তু এই মা মনসার মন্দির রয়েছে। শিলাটা কিন্তু ঘর থেকে বা কেউ এনে এখানে ফেলে যায়নি, ব্রিটিশ আমল থেকে হয়ে আসছে এ মা মনসার পুজো। আজকে সম্পূর্ণটা আপনাদেরকে শোনাবো। আজকে অনেক মানুষ এখানে জড়ো হয়ে গেছে মা মনসার মন্দিরকে ভিজিট করার জন্য, দেখার জন্য। প্রতি শনিবার এবং মঙ্গলবার মায়ের বিশেষ পুজো হয়, রাইট? প্রতি শনিবার এবং মঙ্গলবার কিন্তু এখানে হাজার হাজার ভক্তের সমাগম হয়। আপনারা চাইলেও আসতে পারেন। যারা কিনা রোগভোগে জুড়ে রয়েছেন, প্রবলেম হতে হতে আপনার হওয়া কাজটা হচ্ছে না, আপনার একটা কন্যা সন্তান দরকার, পুত্র সন্তান দরকার, আপনি কিভাবে আসবেন এই মন্দিরে? জীবের কি সাধ্য এত পাপ করে, একবার মা মনসার নাম নিলে তত পাপ করে, এটা কথিত রয়েছে। আপনাদের আজকে সেই মন্দিরে নিয়ে এসেছি, পূর্ণ গ্রামে, বীরভূম জেলা, বীরভূম ডিস্ট্রিক্ট পূর্ণ গ্রামে নিয়ে এসেছি। আজকে মুরব্বীরা রয়েছে, আমি আপনাদের সঙ্গে কথা বলবো। এই মন্দিরের ঠিকানা আমি কি করে পেলাম? এক ভাই আমাকে কমেন্ট করে, দাদা আমাদের গ্রামে একটা মন্দির রয়েছে, যে মন্দির মা মনসার মন্দির, ভীষণ জাগ্রত এই মা মনসার মন্দির, আপনি একবার আসুন না, আমার খুব ভালো লাগবে। তাই আমি ছুটে এসেছি 300 কিলোমিটার দূর থেকে মা মনসাকে দর্শন করার জন্য। মা মনসার বিগ্রহ রয়েছে এখানে। আচ্ছা জেঠু, এই মা মনসা আপনি কোথা থেকে পেলেন, কিভাবে আবিষ্কার করলেন? মায়ের আদেশ হইল, মায়ের আদেশ হইতো, আমার মা। আচ্ছা এখানে মা আমাকে বলতো অন্য জায়গা থেকে আনতে হবে, আচ্ছা কিন্তু আমি বলেছিলাম মাকে যে আমি এইখানে যেন এই বাউন্ডারির মধ্যে পাই। আচ্ছা যত মতন ওইখানে বাড়ি ছিল একটা মাটি, আচ্ছা। ওখানে উঠেছিল 9 মাস পর। 9 মাস পরে উঠেছিল? হ্যাঁ। মানে মাটির থেকে উঠেছে? মাটি থেকে উঠে বসছিল, মাটির থেকে উঠে বসেছিল এ মা মনসা। আর এখানে তো মা মনসার বাহনও ঘোরাঘুরি করে। হ্যাঁ, ঘোষাঘুরি করে। এই গ্রামে তো কাউকে ক্ষতি করে না? না, ক্ষতি করে না। এক সময় প্রতিদিন কেউ না কেউ সাপে কেটে মারা যেত এখানে। এখন এ মা মনসা পুজো দেবার পরে এখন আর কেউ না, ক্ষতি হয় না, কোনো ক্ষতি হয় না। আপনারা শুনতে পাচ্ছেন একের পর এক এই মা মনসা মন্দির যেন এক ম্যাজিক ম্যাজিক মিরাক্কেল। ডক্টর দেখাতে দেখাতে ঘেটে ঘ করে ফেলেছেন, কোন রকম সুরাহা হচ্ছে না। মন্দির আসলেই প্রবলেম সলভ হয়ে যাবে। আপনারা শুনতে পেলেন, মন্দিরে আসলেই প্রবলেম সলভ। সত্যি অলৌকিক এক ম্যাজিক। যখন গ্রামের দুধবালা এ মন্দিরের সামনে দিয়ে যায়, মা মনসাকে উদ্দেশ্য করে রেখে যায় সামান্য দুধ। ঠিক বলছি তো? ঠিক। গ্রামে অনেক মানুষ এখানে রয়েছে, স্বাভাবিকভাবে শনিবার মঙ্গলবার যদি আপনি চান এই মা মনসা মন্দিরে আসতেই পারেন। কিভাবে পৌঁছাবেন, কিভাবে আসবেন, সম্পূর্ণ ঠিকানাটা কিন্তু আমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো। দাদা প্রতি শনিবার মঙ্গলবার এখানে পুজো হয় তো? হ্যাঁ, এখানে প্রতি শনিবার মঙ্গল পুজো হয়। জাগ্রত মা মনসা মন্দির, জাগ্রত মা মনসা। আপনার এলাকার মন্দির, আমার এলাকার। আপনারা শুনতে পেলেন। যদি আপনারা আসতে চান অবশ্যই যাবেন। আমি দিদিভাইয়ের সাথে একটু কথা বলবো, আপনি একটু এদিকে আসুন। আপনি এই মা মনসা মন্দির কিভাবে চেনেন? আমার তো আজকে 25-26 বছর হলো আমি এখানে বিয়ে হয়ে এসেছি। তখন ঠাকুমার আদেশ হতো। আচ্ছা তো এই বিষয়ে আমারই আরেকটু বলার আছে। আমি নিজে এসে দেখেছি মায়ের আদেশ হতো, মা নিজে অষ্টমীর দিন একটা ওষুধ মা নিজে দিতেন। হ্যাঁ। তো মানুষ মানে তান্ত্রিকে 2-3 জন মিলে আমাদের সেইটাকে মাকে বন্ধ করে দিয়েছিল, মায়ের মুখ বেঁধে দিয়েছিল। তো 22 বছর ধরে এরকম মা কথা বলতে পারছিল না, মায়ের ক্ষমতা হারিয়ে ফেলেছিল। তো আমি 10 বছর ধরে জানতে পেরে আমার শ্বশুরমশাই বললেন যে মায়ের মুখ বেঁধে দিয়েছে, জেনে এসেছি, তা খোলার জন্য মা ছটফট করছে। তো অনেক ছুটেছি 10 বছর ধরে, কোথাও পাইনি, মা কাঁদছে আমি জানতাম। তো 10 বছর পর আমি এখানে বাবা মহাদেব অনেক ছুটেছি, অনেক পারি নাই, প্রচুর পয়সা খরচ করেছি। তো বাবা মহাদেব আমাকে স্বপ্ন দিলেন যে ঠাকুরমশাই প্রচুর কাজ জানেন, ওনাকে বল মায়ের মুখ খুলে দেবে। ইনি ঠাকুর বসে? হ্যাঁ। আচ্ছা, ইনি তারপর খুলেছে? হ্যাঁ। আচ্ছা সবাই একবার ধ্বনি দেবেন, সবাই কিন্তু জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। শুনতে পেলেন, এই ঠাকুর মশাই কিন্তু মায়ের বাঁধনটা খুলে দেয়।
আজকে 22 বছর পর এই বছর অষ্টমীতে মা আবার ওষুধ দিয়েছে। এই বছর আবার অষ্টমীর দিন মা আবার ওষুধ দিয়েছেন। মায়ের কথাই আপনি মায়ের মুখ থেকে শুনতে পারছেন, জগৎ জননী মা রয়েছে, এ যেন এক ম্যাজিক। আপনি কোনো প্রবলেমে রয়েছেন, আপনি দৈহিক প্রবলেমে রয়েছেন, যে কোনো সমস্যার সমাধান গিলিগিলি গো। আপনি কলকাতা থেকে আসতে চাইছেন আসতে পারবেন, নদিয়া থেকে আসতে চাইছেন আসতে পারবেন, বর্ধমান থেকে আসতে চাইছেন আসতে পারবেন, বীরভূম জেলায় রয়েছেন আসতে পারবেন, কোনো প্রবলেম নেই। শুধু কিনা ছুটে চলে আসতে হবে মায়ের টানে। যারা এই কাজটা করেছিলেন আমার মায়ের প্রচুর সম্পদ আছে সেটা বুঝে ফেলেছিলেন। আচ্ছা, কোনো মানে এই মামনসা, এই মামনসার হ্যাঁ, অনেক হ্যাঁ, সম্পত্তি রয়েছে। সেটাও সে তাদের লোভে পড়ে গিয়ে আমাদের এই সর্বনাশটি করে দিয়েছিল। আচ্ছা, এখন তো এখন সেখান থেকে, সবকিছু হ্যাঁ, উদ্ধার। এখন সবকিছু মানে মাকে সেই জায়গায় ফেরাইতে পেরে আমি খুব খুশি। আচ্ছা, শুনতে পেলেন, মা নিজেকেই মা কিন্তু গুছিয়ে নিয়েছে। যদি চান আপনারা অবশ্যই আসুন। আচ্ছা, যদি কেউ আসতে চায়, ঠিকানাটা ঠাকুর মশাই যদি একটু বলেন। ঠিকানাটা হচ্ছে আপনার লাভপুর থানা, আচ্ছা লাভপুর থানা থেকে গোপালপুর, আচ্ছা, হ্যাঁ, গোপালপুর থেকে পূর্ণাগ্রাম। বলুন। আচ্ছা, পূর্ণাগ্রামে এসে আপনার ফোন নাম্বারটা যদি একবার বলেন। 9064227173। একদম আপনারা শুনতে পেলেন, এই ফোন নাম্বার আপনারা যোগাযোগ করে নেবেন। যার যা প্রবলেম রয়েছে, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কিন্তু এখানে লাগে না, লাগে নাকি? না, টাকা পয়সা বেশি লাগে না আমাদের। শুনতে পেলেন, যেটুকু আপনার ইচ্ছা হবে সেই দানটা আপনি মামনসাকে দান করবেন, তাতে আপনি উদ্ধার পাবেন, তাই তো? হ্যাঁ, আপনারা শুনতে পেলেন। যদি আপনারা কিন্তু এভাবে চাইছেন, যদি এই মন্দিরে আসতে চাইছেন, লাস্ট অফ অল একটা কথাই বলবো, জীবের কি সাধ্য এত পাপ করে, একবার মামনসার নাম নিলে তত পাপ করে। আমি কি মন্দিরে একটু পা রাখতে পারি? আমি পা রাখতে পারি তো? আমি আপনাদেরকে একটু দেখাবো মামনসার বিগ্রহ এখানে রয়েছে। ক্যামেরাম্যানকে বলবো একটু আসতে। এই হচ্ছে মামনসার বিগ্রহ, আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে মামনসার শিলা, সেই বিগ্রহ রয়েছে। জয় মা মনসা। মা, তোমার এই ভিডিও দেখে যদি কেউ একবার তোমার নাম নেয়, তুমি তার মনের সকল ইচ্ছে পূরণ করে দিও। আজকে মায়ের কাছে একটা দোয়া চেয়ে যাব, একটা আশীর্বাদ সবার জন্য চেয়ে যাব। আজকে এখানে ভোগ চড়ানো হয়েছে, এক্ষুনি পুজো হবে। সবার জন্য একটাই অনুরোধ, মায়ের এই ভিডিওটি আপনারা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এটা মা মনসার ভিডিও। অহংকার পতনের মূল। অহংকার করেছিল চাঁদ সদাগর, তার বংশকে ধ্বংস করে দিয়েছিল। আবার যখন মা মনসার কে পুজো দিয়েছিল, সেই বংশ কিন্তু আবার রিটার্ন পেয়েছিল চাঁদ সদাগর। তাই মানব জাতিকেও অহংকার করবেন না। যে যেখানে থাকছেন, যে যেখান থেকে দেখছেন, হিন্দু ভাই রাম রাম, মুসলমান ভাই নেবে আমার সালাম। সবাইকে অনুরোধ, আমরা কিন্তু মানব জাতি, ঠিক না বল? ঠিক আছে, সবার আগে তো মানব জাতি। ঠিক আছে। কোনো অহংকার চলবে এখানে? না, মা মনসার কাছে কোনো অহংকার চলে না। মা মনসার কাছে কোনো অহংকার চলে না। শুধু একবার বলবো, সবাই ভিডিওটি শেয়ার করে দিয়ে সকল সনাতনী ভাই, হিন্দু ভাই, খ্রিস্টান ভাইকে দেখার সুযোগ করে দিন। আর মা মনসাকে একবার প্রণাম জানান। আমার ক্যামেরাম্যান আপনাদেরকে বিগ্রহ দেখাবে। এই শিলাই কিন্তু মা মনসা রয়েছে, এই শিলা উঠে এসছে মা মনসা। আপনারা সবাই দর্শন করুন এবং ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা কিনা যা প্রবলেমে রয়েছেন, তারা সবাই একবার ভিডিওটি শেয়ার করে, ঠাকুর মশার নাম্বার এখানে দেওয়া থাকবে, আপনারা চাইলে এখানে আসুন। রাত দিন 7 দিন 24 ঘন্টা 365 দিন এখানে ভিড় লেগে যাবে। এমনি ভিড় লেগে রয়েছে। মা মনসার অলৌকিক কৃপায় আপনি যে কোনো প্রবলেমের সলিউশন এখান থেকে পাবেন। শুধু কিনা আপনাকে এখানে পৌঁছাতে হবে। আর মাকে দর্শন করার জন্য অর্থ প্রয়োজন হয় না। মাকে দর্শন করতে গেলে দিব্য দৃষ্টি দিয়ে আপনি দর্শন করতে পারবেন। মা দিব্য দৃষ্টি দিয়ে আপনার কথা শুনে নেবে। এটাই তো অন্তর্যামী, এটাই তো ভক্তের ভগবান। নিশ্চয়, নিশ্চয়। ভগবানকে দেখা যায় না, ভগবানকে হাতে ধরা যায় না। এটা একটা ফিলিংস, এটা একটা ভাইব্রেশন। এটাই তন্ত্র, এটাই মা মনসা, এটাই মা তারা। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা মনসা। মা, তুমি সবাইকে ভালো রেখো, এটাই আমি চাইবো তোমার কাছে। যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন। তুমি ছেড়ো না হাত পথে, যদি আধার আসে